লোকটার পাশে দাঁড়াতে হবে। এই লোকটার যে পরিবার রয়েছে, তো দেখা যাইতেছে আমাদের তো কিছু দিয়ে গেছে না, আমাদেরকে যে গানগুলো উপহার দিয়ে গেছে, সুন্দর সুন্দর গানগুলো দিয়ে উপহার দিয়ে গেছে, আসলে আমরা মুগ্ধকর। এমন একটা শিল্পী আমাদের থেকে চলে যাওয়া, এটা মেনে নেওয়া যায় না। এটা মানে এই যে জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, এই শিরোনামে একটা গান উপস্থাপনা করেছিলেন পাগল হাসান ভাই। এবং তার মৃত্যুতে আমরা খুবই শোক আহত, মানে একবারে মানে ভিতর থেকে ব্যাপারটা আসতেছে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এবং ভিডিওটা একটু শেয়ার করবেন। আমি চাই প্রত্যন্ত যারা আছেন, যারা প্রভাবশালী আছেন, তো যারা গীতিকার আছেন এবং যারা সুরকার আছেন, তো দেখা যাইতেছে এই গানগুলা যে এই যে 110টির মতন অ্যালবাম এগুলো যে বের হতেছে, মানে এই যে বের হচ্ছে অলরেডি অলমোস্ট কত গান আছে পাগল হাসানের টোটাল মিলিয়ে, যারা ইউটিউবে গানগুলো ছাড়েন, ইউটিউবের বাইরে ফেসবুক যেখানে প্ল্যাটফর্মে ছাড়েন না কেন, পাগল হাসান ভাইয়ের এই যে আমরা যে ভিডিও থেকে ইনকামটা করি আর কি, তো আপনারা যদি একটু পাশে একটু সহানুভূতিতে দেখেন, তাহলে মনে হয় যে তার পরিবারটা একটু সচ্ছল অবস্থা ফিরে আসবে। কিন্তু তার পরিবারটা কিন্তু এখন দেখার মতন, তার একটা ছোট ভাই আছে, আর প্লাস হইতেছে তার তেমন একটা কিছু নাই। একটা শিল্পীর কিছু থাকে না, কারণ এই যে বাড়ি সিদ্দিকী ভাই চলে গেলেন আমাদের মাঝ থেকে। আমি বাড়ি সিদ্দিকী ভাই খুবই ফ্যান, বিগ ফ্যান। তারপর হইতেছে এই যে আইব বাসু ভাই চলে গেছে পৃথিবী থেকে। এখন তাদের ওইখান থেকে দেখা যাইতেছে তারা তারা তাদের যে একটা মানে মানে আর্থিক অবস্থা ঠিক আছে, কিন্তু এই পাগল হাসান ভাইয়ের আর্থিক অবস্থা কিন্তু ঠিক নেই, সচ্ছল না তার পরিবার। তো আশা করব যে আমরা যদি যদি একটু এগিয়ে আসি, তার এই যে গানগুলো যে করে গেছে, উপহার যে দিয়ে গেছে, এই যে ইনকাম গুলো যারা করে বা করতেছেন, আশা করি তারা একটু পাশে থাকবেন। দয়া করে খারাপ মাইন্ডে নেবেন না, এটা কোনো খারাপের কথাও না। তো তার পরিবার কান্নায় ঢলে পড়তেছে, এখন পর্যন্ত কাঁদতেছে, আমি যতটুকু ভিডিও কলে কথাবার্তা বলেছি। তো এখন পর্যন্ত কান্না করতেছে, কথা বললেই কান্না করতেছে, কারণ আমার চোখের ভিতরে জল। কারণ আমার দুঃখ লাগে যে এই ভাইটা চলে গেছে, এটা মেনে নেওয়ার মতো না। তবে আল্লাহর ডাকে সাড়া দেওয়া সবারই লাগবে, আজ হোক কাল হোক পরশু হোক। তবে এই সচ্ছল অবস্থা জানি মানে তার পরিবারটা ফিরে আসতে পারে, তো এই বিষয়ে একটু লক্ষ্য রাখবেন প্লিজ। যারা প্রভাবশালী আছেন তারা একটু পাশে দাঁড়ান, যাদের আর্থিক অবস্থা একটু ভালো আছে তারা একটু পাশে দাঁড়ান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।